জলস্তর বৃদ্ধি হতেই বিপত্তি, জলের স্রোতে তলিয়ে যাচ্ছিল পড়ুয়া, অল্পের জন্য রক্ষা। ঝাড়খণ্ডের পাহাড়ি জল নামতেই ঘটল বিপত্তি। ফারাক্কার নিশিন্দ্র কাটান দিয়ে স্কুল পড়ুয়ারা যেতে গিয়ে ঘটল মর্মান্তিক ঘটনা। জলের স্রোত হঠাৎই শুরু হতেই তলিয়ে যেতে গিয়ে রক্ষা পায় ছাত্র ও ছাত্রীরা। বুধবার সকালে এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা 1986 সাল থেকে দেখা আসছি, সিপিএম কে দেখলাম, কংগ্রেসকে দেখলাম, আমাদের এখানকার এখন রানিং বিধায়ক মনিরুল ইসলাম, ও বলেছিল যে আমার প্রথম কাজ হবে যে কাটানে ব্রিজ নির্মাণ, তারপর রাস্তা নির্মাণ, তারপরে জলের সমস্যা, ইলেকট্রিক ফ্রি করে দেওয়া, এগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়ে বিধায়ক হয়েছিল, কিন্তু একটাও কাজ আজ পর্যন্ত সম্পূর্ণ করেনি। এই যে রাস্তাটাকে আরও বেহাল করে রেখে দিয়েছে। আর কাটানের এই ছাত্রদের, আজকে একটা ছাত্র পড়ে গেছিল, ওখানে গিয়ে উঠেছে। জানা গিয়েছে বুধবার সকালে এলাকার স্কুলের ছাত্রছাত্রীরা তারা স্কুলে যাচ্ছিলেন, কিন্তু ঝাড়খণ্ডের পাহাড়ি জল হঠাৎই চলে আসার কারণে জলের স্রোতে ভেসে যাচ্ছিল পড়ুয়ারা। এক পড়ুয়াকে উদ্ধার করা গেলেও সাইকেল চলে যায় জলের স্রোতে। ঘটনার জেরে স্থানীয়রা ঘুরপথে গিয়ে গন্তব্য রওনা দিচ্ছেন। জানা গিয়েছে ঝাড়খণ্ড থেকে পাহাড়ি জল নামায় জলের স্রোত কেটে গেল মুর্শিদাবাদের ফারাক্কার নিশিন্দ্রা কাটানের রাস্তা। বুধবার সকাল থেকে জলের স্রোতে কেটে যায় নিশিন্দ্রা কাটানের রাস্তা, ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে ফারাক্কা হয়ে ঝাড়খণ্ড যাওয়ার যোগাযোগের ব্যবস্থা। মূলত মুর্শিদাবাদের ফারাক্কা 12 নম্বর জাতীয় সড়ক হয়ে ঝাড়খণ্ডের 80 নম্বর জাতীয় সড়কের সঙ্গে যোগাযোগের প্রধান রাস্তায় নিশিন্দ্রা কাটান। ঝাড়খণ্ড থেকে নিশিন্দ্রা কাটান হয়ে প্রতিদিন প্রায় 1000 খানেক পণ্য বোঝাই গাড়ি চলাচল করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নিশিন্দ্রা কাটানের জন্য স্থানীয় মানুষ ভুক্তভোগী হচ্ছেন। এই নিশিন্দ্রা কাটানে একটি ব্রিজের দাবি ছিল। দীর্ঘদিনের মানুষের চাহিদা থাকা সত্ত্বেও এখনো কোনো ব্রিজ না হওয়ার কারণে প্রত্যেক বছর বর্ষায় পাহাড়ি জল নামায় সমস্যায় পড়ে এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় বন্ধ হয় গাড়ি, তাতে বহু মানুষের রুজি রোজগারে টান পড়েছে। ফলে সংসার চালাতে সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। এই যে অস্বাস্থ্যকর পরিবেশ, আজকে 30 বছর ধরে থাকি প্রতিশ্রুতি সেই প্রণব মুখার্জির আমল থেকে মইনুল হক চুটকিতে সাফ করে দিচ্ছিল, চুটকিতে ব্রিজ হয়ে যাচ্ছিল, ব্রিজের টাকা খেয়ে নিচ্ছে, বারবার এনটিপিসি টাকা দিচ্ছে, টাকা করছে না, রাজ্য সরকার আত্মসাৎ করে নিচ্ছে, কোনো করছে না, কোনো সংস্কার হচ্ছে না। আমাদের দিনের পর দিন একই রকম সমস্যায় চলছে। আমরা পশ্চিম পাড়ের মানুষ একই সমস্যায় ভুগছি আজকে 30 বছর ধরে। কিন্তু গ্রামের বাসিন্দা স্বরূপ বর্মন জানান, আমাদের এই কাটান রাস্তা ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়খণ্ড ও ফারাক্কার। একমাত্র এই রাস্তার উপর দিয়ে আমাদের নিত্যদিনের যাতায়াত। পাহাড়ে বৃষ্টি হলেই সেই জল এই দিক দিয়ে নেমে যায়, ফলে যখন বৃষ্টির জল নামতে শুরু করে তখন এই রাস্তা বন্ধ হয়ে যায়, ফলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। অন্যদিকে বুধবার সকালে পড়ুয়ারা স্কুলে যেতে চোখের সামনেই তলিয়ে যাচ্ছিল পড়ুয়ারা, কিন্তু অল্পের জন্য রক্ষা পায় তারা। স্থানীয় হয়ে চাইছি যে আমাদের সমস্যার সমাধান যে করবে তাকেই আনা হবে। এর আগেও তো মনিরুল ইসলাম কথা দিয়েছিল যে আমাদের ব্রিজ নির্মাণ করে দিবে, রাস্তাঘাট করে দিবে। রাস্তাটা হতে হতে আজ 5 মাস থেকে আরো ওকেজে করে রেখে দিয়েছে, রাস্তা চলার যোগ্য না। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।